এই তোমার ভাড়া কত? স্যার 100 টাকা। এই নাও তোমার ভাড়া। স্যার সকালবেলা বাড়াইছি, আপনারাই প্রথম টিপ। আমার কাছে 1000 টাকা ভাঙটি নাই। রাকিব সাহেব, আপনার কাছে ভাঙতি হবে? না স্যার, আমার কাছে 1000 টাকা নেই। এই নাও, কেমনে রাখবা রাখো, আমার ভিতরে মিটিং আছে। স্যার কেমনে রাখবো? আশেপাশে সব দোকানপাটও বন্ধ। সকালবেলা হয়েছে গাড়ি নষ্ট, এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর আবার তোমার অটোতে আসলাম, ঘুরাই পেঁচাই নিয়ে আসলা, হয়ে গেল লেট, তার উপর দিতে পারতেছে না ভাঙতি। স্যার আমি কি করলাম? আমার সাথে রাগ করতেছেন কেন? মেন রোডে তো অনেক জ্যাম, তার জন্য তো আপনাদের শর্টকাট দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা তাহলে থাকো, আমি ভিতর থেকে ভাঙতি পাতাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার তাহলে 1000 টাকার নোটটা আমাকে দেন, আমি ভাঙতি করে অটোওয়ালাকে দিয়ে আসি। এমনিতে ওর জন্য অনেক দেরি হয়ে গেছে, ভাঙতি দিতে গেলে আরো দেরি হয়ে যাবে, চলেন আগে মিটিং এ যাই। স্যার মিটিং শেষ হতে তো অনেক সময় লাগবে, গরিব মানুষের টাকাটা। অটোওয়ালার হচ্ছে 100 টাকা আর আমাদের 20 লাখ টাকার মিটিং, চলেন তো। আপনাদের প্রজেক্টটা তো আমার অনেক ভালো লাগছে, আপনাদের সাথে ডিলটা আমি করবো। কংগ্রাচুলেশনস। আচ্ছা আপনারা লাঞ্চ করেন, আমি পেপারসটা রেডি করি। আচ্ছা ঠিক আছে। রাসেল সাহেব, আপনি ওনাদের লাঞ্চের ব্যবস্থা করেন, আমি পেপারসগুলো দেখতেছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, চলে। স্যার আপনাদের লাঞ্চটা অনেক ভালো ছিল, ধন্যবাদ আপনাদের। আপনাদের পেপারসটা রেডি হয়ে গেছে, ডিলটা অফিসিয়ালি ডান। স্যার পেমেন্টের ব্যাপারটা? রাসেল সাহেব, আজকে কি পেমেন্ট করা যাবে কিনা? আজকে তো আমাদের ব্যাংকের লিমিট শেষ, আজকে তো পেমেন্ট হবে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনারা নেক্সট উইকে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। মাসুদ সাহেব, স্যার তো আজকে আসবে না, আপনি নেক্সট উইকে আসেন। নেক্সট উইক? আচ্ছা ঠিক আছে। স্যার কি সত্যি আজকে আসবে না? না স্যার, আজকে একটু বিজি আছে তো আজকে আসতে পারবে না, আপনি নেক্সট উইকে আসেন। আবারও নেক্সট উইক? ঠিক আছে, আপনি নেক্সট উইকে আসেন। মাহমুদ সাহেব, আপনি আসেন। স্যার আমি তো বুঝতেছি না, আমাকে এভাবে ইগনোর করতেছেন কেন? টাকাটা দেওয়ার হলে দেন, না হলে না করে দেন। আমি 1 মাস যাবত আপনাদের পিছনে ঘুরতেছি, এইভাবে তো ঘোরানোর কোনো মানে হয় না। মিস্টার মাহমুদ সাহেব, আমি ইচ্ছা করলে আপনার পেমেন্টটা প্রথমেই দিতে পারতাম, কিন্তু এটা আমি ইচ্ছা করে আটকে রাখছি। ইচ্ছা করে আটকে রাখছেন মানে? স্যার কেন আটকে রাখছেন? মানুষের প্রাপ্যটা সঠিক সময় বোঝাই না দিলে কেমন লাগে সেটাই আপনাকে বোঝাইলাম। মানে বুঝতে পারলাম না স্যার। আপনি যেদিন প্রথমে অফিসে আসলেন ওই দিন একটা অটোতে আসছিলেন, কি মনে পড়ে ওই কথা? কি মনে পড়তেছে না? ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। ওই অটোওয়ালা আপনার কাছে 100 টাকা ভাড়া পায়, তো আপনি তাকে আশ্বাস দিয়েছিলেন 100 টাকাটা দিবেন, কিন্তু তাকে আর আপনি 100 টাকা দেন নাই। কিন্তু সেই লোকটা রোদে পড়ে আপনার জন্য 2-3 ঘন্টা অপেক্ষা করেছে, কিন্তু আপনি টাকাটা দিতে যান নাই। কিন্তু স্যার আপনি জানলেন কিভাবে? কোথা থেকে জানছে সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি তাকে 2 ভাবে লস করাইছে। প্রথমত তাকে 100 টাকা দেন নাই, দ্বিতীয়ত তাকে 2-3 ঘন্টা লস করাইছে। ওই 2-3 ঘন্টা যদি উনি কাজ করতো তাহলে ওনার দিনটা ভালো যেত, কারণ উনি খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়। 100 টাকার ব্যাপার তো স্যার মাথায় ছিল না। মাহমুদ সাহেব, আপনার কাছে 20 লাখ টাকা যতটা মূল্য, তার কাছে 100 টাকা তার থেকে অনেক বেশি মূল্য। স্যার আমি বুঝতে পারিনি, অটোওয়ালাকে যেখানে পাবো আমি 100 টাকা দিয়ে দেবো। থাক, সেটার আর প্রয়োজন নেই। রাসেল সাহেব, আপনি বলেন। আপনাদের কি মনে আছে আপনারা যখন লাঞ্চ করতে গিয়েছিলেন তখন আমি একটু বাইরে গিয়েছিলাম? এই এখানে অটো রাখছো কেন? জানো না এখানে অটো রাখা নিষেধ, যাও এখান থেকে। ভিতরে তো একজনের কাছে টাকা পাই, সে তো বললো আসে দিয়ে যাবো, সে তো এখনো আইলো না। ভাড়া বাবা? কার কাছে ভাড়া বাবা? স্যার ভিতরে 2জন শার্ট ঢুকলো, একজন নীল শার্ট পরা, একজন আকাশি কালার শার্ট পরা, তাদের কাছে 100 টাকা ভাড়া পায়। আমাকেই তো দিতে বলছিল, নাও তোমার টাকা। এটাই আপনাদের সাথে আমাদের লাস্ট ডিল। রাসেল সাহেব, আপনি ওনাদের পেমেন্টটা ক্লিয়ার করে দেন। স্যার আর ডিল কেন করবেন না? আমাদের কাজ তো খারাপ ছিল না। মাহমুদ সাহেব, আপনি একজন অটোওয়ালার প্রাপ্যটা বুঝাই দেন নাই সঠিক সময়। আপনি যে আমার অফিসের কাজ সঠিক সময়ে বুঝাই দেবেন তার গ্যারান্টি কি? মাহমুদ সাহেব, যেটা আপনার কাছে খামখেয়ালি সেটা অন্যজনের মুখের হাসি কেড়ে নিতে পারে। জীবনে কখনো যদি বড় হতে চান তাহলে নবীজির একটা হাদিস মনে রাখবেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক বুঝিয়ে দেবেন।